নজর রাখবো পরবর্তী সংবাদে। ফল প্রকাশের দাবিতে এবার রাস্তায় নেমেছে বেকার যুবক যুবতীরা। প্রসঙ্গ হচ্ছে যে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে 2022 সালে 662টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা পুলিশ। পরবর্তীতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 2024 সালে, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি আরক্ষা প্রশাসন। ফলে পরীক্ষা দেওয়া বেকার যুবক যুবতীরা অবিলম্বে ফল প্রকাশের দাবিতে আজ সিটি সেন্টারের সামনে একত্রিত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অবিলম্বে যেন ফল প্রকাশ করা হয় তার দাবি জানিয়েছে। কি বলছে তারা, শুনুন। মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি। 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল। 2022 সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে। যেমন কনস্টেবল, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর এমপিডব্লিউ, তারপর যেগুলো ছিল সবগুলি শেষ। কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সবসময় আমরা শুনি নিয়োগ সব শেষ। মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন ভেরি সুন, কিন্তু আমরা এই 6067 জনের জন্য কত বেকার আমরা বসে আছি, কিন্তু মেরিট লিস্ট আমাদের নামে কোনো পাত্তা নেই। মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই। আমরা অন্য যে প্রসেসিং গুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম, কিন্তু আমাদের মেরিট লিস্টটার এখনো পাত্তা নেই। আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের এটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ আজ তারা ফল প্রকাশের দাবি নিয়ে এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই বার্তা পৌঁছানোর জন্যই তারা সামিল হয়েছেন সিটি সেন্টারের সামনে। অনতিবিলম্বে যেন সেই ফল প্রকাশ করা হয় এবং এর আগেও তারা একাধিকবার সরব হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত ফল প্রকাশ করা হচ্ছে না বলে তারা অভিযোগ তুলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।